warahmatullahi wabarakatuh. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusallihi karim. Amma ba'du, a'udzu billahi minasy syaithanir rajim. Rasulullah sallallahu alaihi wasallam. Ad-du'a mukhul ibadat, rawahu Tirmidzi kama qala alaihi salatu wassalam. Innallaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhallazina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina Muhammad. Salat dunia Rasulullah alaikum, salam ya Habib Allah alaikum. Salat dunia Rasulullah alaikum, salam ya Habib Allah alaikum. আজকে আমরা কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করব। ইনশাআল্লাহ আপনারা সেই আয়াতটা পড়বেন। আয়াতের মধ্যে আল্লাহ পাক এই কোরআনুল কারীমের মধ্যে কোথায় রে দেখতে তো পাচ্ছি না, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন ওয়াকুলু লিন্নাসি হুসনা। আল্লাহ পাক বলেন তোমরা শোনো, তোমরা মানুষের সাথে সুন্দর কথা বলো, সুন্দর আচরণ করো। এই কথা বলেছেন, কি বলেছেন? সুন্দর আচরণ করতে বলেছেন, সুন্দর আচরণের কথা বলেছেন। আল্লাহ পাক বলেছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা। আল্লাহ পাক বলে দিলেন
শুনো 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 আমার বান্দা, আমার ইমানদার বান্দারা, তোমরা শুনে রাখো। ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে সুন্দর কথা বলো, সুন্দর আচরণ করো। এই সুন্দর আচরণের কথা কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন সুন্দর আচরণের কথা। আমার আল্লাহ পাক বলেছেন তুমি যদি সুন্দর আচরণ করতে পারো তাহলে তোমার জন্য কি? তাহলে তোমার জন্য রয়েছে জান্নাত। আর যদি সুন্দর আচরণ না করতে পারো তাহলে তোমার জন্য রয়েছে জান্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক উত্তম আচরণ সম্পর্কে বলে দিয়েছিলেন, ওয়া আসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা সুন্দর ব্যবহার করো, আল্লাহ উত্তম আচরণকারীদের ভালোবাসেন। আল্লাহ পাক বলেছেন তোমরা সুন্দর ব্যবহার করো। সুন্দর ব্যবহারের মধ্যে সূরাতুল বাকারার 195 নং আয়াত এবং সূরা বাকারার 85 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক অনেক সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ পাক বলে দিলেন শুনুন, ওয়াসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা সুন্দর ব্যবহার করো, আল্লাহ উত্তম আচরণকারীদের ভালোবাসেন। এই সূরা বাকারার সবচেয়ে বড় একটা সূরা, তার নাম সূরা বাকারা। এই সূরা বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথা বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন তোমরা ভালো আচরণ করো। আমরা কিন্তু ভালো আচরণের মধ্যে থাকি না, একজন আরেকজনকে গালি দেই, ঠিক কিনা বলেন? একজন আরেকজনকে গালি দেই, সবাই অনেক খারাপ, ঠিক কিনা বলেন? মানুষের সাথে সুন্দর কথা যদি আমরা বলতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত আছে। এই এরকম করো না, তুমি না ভালো। আমরা সুন্দর আচরণ সম্পর্কে এটা জানতে পেরেছি এই কোরআনুল কারীমের 30 পারায়, এই কোরআনুল কারীম 30 পারা এর মধ্যে আপনি পেয়ে যাবেন সূরা বাকারা। এক পারায় সূরা বাকারা, প্রথম পৃষ্ঠা থেকে সূরা বাকারা শুরু হয়েছে। এই সূরা বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে সুন্দর আচরণ ব্যবহার করো, কথা বলো। এরপরে সূরাতুল বাকারার 195 নম্বর আয়াতে বলে দিলেন ওয়াসিনু লিন্নাসি হুসনা, তোমরা সুন্দর ব্যবহার করো, আল্লাহ উত্তম আচরণকারীদের ভালোবাসেন। এই আওয়াজ করো না। সূরা বাকারা আয়াত নং 195 তে ওয়াসিনু থেকে শুরু। এখান থেকে এই সূরা আছে 31 পৃষ্ঠায় আল্লাহ পাক 195 আয়াতের মধ্যে বলে দিলেন সুবহানাল্লাহ। তাই আমরা আল্লাহকে মানবো কি মানবো না? মানবো। মানতে চাইলে আল্লাহকে মানো। আল্লাহ যা আদেশ দিয়েছেন, আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তা যদি মানতে পারো ওরে আল্লাহর বান্দা, তোমার জান্নাত। আল্লাহ
আল্লাহ আল্লাহ, আমরা দেখতে পাচ্ছি মানুষ সুন্দর ব্যবহার করে না। একজন যদি তার উপরে যদি মানুষে ঝগড়া করে, এই ঝগড়া করাও ভালো না। নো, আনরাইট। ঝগড়া করা ভালো না, ঝগড়া করা ঠিক না। আনরাইট মানে ঠিক না, ঝগড়া করা আনরাইট। এই ঝগড়া করাটা ঠিক না। মুখ ভেঙ্গানো ভালো না। আল্লাহর কথা যে এখানে চলে, মুখ যে এখানে ভেঙ্গাবে, ও আল্লাহ পাক ওই মুখটা তোমাকে পচায় দিবে। এই কাজ করা যাবে না, ঠিক আছে? আল্লাহ পাক বলে দিলেন, তোমরা মানুষের সাথে উত্তম আচরণ করো, সুন্দর ব্যবহার করো। এই সম্পর্কে আল্লাহ পাক বলে দিয়েছেন। আপনার কি সুন্দর ব্যবহার করবেন না? মানুষকে দেখলেই কিরে পালাসুটি একটা, আমি যে একবার নামাজ পড়তে একটা কথা একটা মনে করিস কইতাম নি আপনার ছবিও আছে। আচ্ছা, আমার ছবি এখানে থাক। ওকে, কটা না যাইতে মনে পছন্দ কইলে না, কইলে অন লাগবো না কি ভিতরে যাইতে রেখে লাভ নাই, কইলেই। একবার আমি নামাজ পড়তে গেছি, জোহরের নামাজ। তা একটা পাগল বাড়া আছে আমার জিজ্ঞা কর, পালা ছুটি। তা আমি তেমন পালা ছুটি বলুনি, হাত আমার পালা ছুটি। কেউ এটা আবার কোন ধরনের ক্রিয়া? জিজ্ঞাসা করবে এইভাবে সুন্দরভাবে, তুমি ভালো আছো নাকি না, পালা ছুটি। কেউ এরকম করবেন নাকি? এরকম করা ঠিক না। তাহলে এইসব কাজ করা যাবে না। যাবে না। ওকে, তাহলে ভাইরা আমার এই কাজ করবেন না। যদি একজন জিজ্ঞান হাই তুমি কেমন আছো, হাই না বলবা যে আপনি কেমন আছেন, এই কথা তো তুমি বলতে পারো। এই কথা না বলবো তুমি কেমন আছো, ভালো আছো নাকি জিজ্ঞাসা দেখলো কেমন যে ভালো আছুটি, এই কাজ করা যাবে না। সুন্দর করে জিজ্ঞাসা করবেন আপনি ভালো আছেন কিনা, সুন্দর ব্যবহার করেন। আল্লাহ পাক যা বলেছেন তা হালাল, না সরি, নবী পাক যা বলেছেন তা হালাল। নবী পাক যে নবী, হ্যাঁ বললে হালাল, না বললে হারাম, ঠিক কিনা? হ্যাঁ বললে হালাল, না বললে হারাম। আল্লাহ নবীকে এতটুকু গুণ আমার আল্লাহ পাক দিয়েছেন। এই কোরআনুল কারীমের মধ্যে এই সব আয়াত উল্লেখ করা আছে। এই আয়াতের অর্থ সহ আমি বললাম। এইবার আপনার সরি, আরেকটা কথা বলতে ভুলে গেলাম। মানুষে হুজুরের কথা এখানে শুনে, হুজুরের কথা আর কোয়া যাবে না। আমি এই কথা তেলাওয়াত করলাম, এরপরে আপনাদের কথা আপনারা যা মন চায় আপনারা তাই বলতে পারেন আমাকে। যদি এই আয়াতের মধ্যে কোনো ভুল থাকে নিশ্চিত কমেন্ট করে আমাকে জানাবেন, কারণ এই কোরআন থেকে আমি বলেছি। কোরআন থেকে কি আমি ভুল বলবো? আটকাইছে কোনো জায়গায়? আটকাইনি। ভুল বলছি না। যদি ভুল বলে থাকি, অর্থ যদি আমি ভুল বলি, আমাকে জানাবেন কমেন্টে। ভুল হলে আমি এটা সমাধান করে নিব। যদি ভুল হয়েছে না, আপনারা যদি আন্তাজে মন্তব্য করেন, এটা কিন্তু ঠিক হবে না। ভুল হলে নিশ্চিত আমাকে জানাবেন, কিন্তু আন্তাজে মন্তব্য করা যাবে না। ভুল হয়েছে না, এটার ভিতরে যদি ভুল ধরেন তাহলে হবে না। কমেন্টে বলবেন ঠিক আছে কি না, নাকি ভুল হলে আমাকে বলবেন। আল্লাহ পাক বলেছেন তোমরা সুন্দর আচরণ করো, উত্তম আচরণকারীদের আল্লাহ পাক পছন্দ করেন। আল্লাহ পাক উত্তম আচরণকারীদের পছন্দ করেন, সবচেয়ে পছন্দ করেন যার চরিত্র সবচেয়ে ভালো। নবী পাক বলে দিলেন যার চরিত্র সবচেয়ে ভালো আল্লাহ পাক তাকে অনেক পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ।